নমস্কার সকলকে, শুভ শারদিয়া। শারদিয়া আসছে আর পুজোর আড্ডা চলছে চ্যানেল ভিশনের পর্দায়। আজকে চ্যানেল ভিশনের পর্দায় কিন্তু ছোট্ট ছোট্ট প্রজাপতিরা এসে উপস্থিত। তাদের সাথে আমরা আজকে আড্ডা দেব। আমার সাথে রয়েছে এই যে একটা মিষ্টি মিষ্টি মেয়ে, একটা দারুণ সুন্দর জামা পরে আর পুরো এঞ্জেল হয়ে। ওর নাম কি? সন্মিতা দাস। সন্মিতা, বাবা কি সুন্দর নাম তোমার। তোমার জামাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এটা কি পুজোর জামা? হ্যাঁ, পুজোর জামা তুমি পরে নিয়েছো? আমারও। ও, তোমারও? আচ্ছা, তার পাশে যে ছেলেটা হাসি হাসি মুখ করে বসে আছে, এই ছেলেটার নাম কি? আন্তরিক পাল। আন্তরিক পাল। ওকে, আন্তরিকেরও কি পুজোর জামা? আমি আর আন্তরিক বাবা সেম সেম, আমারও পুজোর জামা না, কিন্তু জামাটা কিন্তু খুব সুন্দর, ভীষণ সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ। আর তোমার নাম কি? ঈশানবী ঘোষ। ঈশানবী ঘোষ। ঈশানবীর নতুন জামা, তাই তো? ঈশানবী, তাহলে অনেক হয়েছে পুজোতে জামা। 11 খানা। একটা পড়েছো মানে 10 এখনো আছে। ওকে ওকে ওকে। আমার তো 10টা। তোমারও 10টা? আমার নিউশু। ওরে নিউশু পরেও। বাপরে বাবা রে বাবা। এবারে এই যে পাশে যে মেয়েটা, আরেকটা মেয়ে যে বসে আছে, ওর নামটা কি? আমার নাম প্রবন্তিকা। তোমার নাম প্রবন্তিকা? প্রবন্তিকারও কি এটা নতুন জামা? এই কালারটা আমার খুব ফেভারিট। হ্যাঁ, এটা নতুন জামা, কিন্তু এটা জামাই ষষ্ঠীতে পেয়েছিলাম। আচ্ছা, জামাই ষষ্ঠীতে জামাই পায়, তুই কেন পেলি? তুই তো জামাই নস। হ্যাঁ, ছোট দাদা দেয়। ও ছোট দাদা দেয়। আচ্ছা, আমরা না সব শুনবো। হ্যাঁ, আর এই যে পাশে আমাদের একজন আঙ্কেল আছে, জানো তো? এই আঙ্কেল নাম হচ্ছে গিয়ে পণ্ডিত অংশুমালী পাল। এই আঙ্কেল আমাদের শিল্পী। হ্যাঁ, দাদা অসাধারণ বাজান, অসাধারণ আবহ দেন। আজকে আমাদের এই ছোটদের সাথেও দাদা রয়েছে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে, একদম। আচ্ছা, প্রথমে সন্মিতার কবিতা শুনবো। কি কবিতা শোনাবে সন্মিতা তুমি আমাকে? হারানো মার্কশিট। আচ্ছা, বলো বলো। নমস্কার, আজকে আমার নিবেদনে কবি দেবব্রত দত্ত কবিতা হারানো মার্কশিট। বাবা এবং ছেলে মিলে ব্যাগ সুটকেস খুলে সাফসুতর করছিল সব নোংরা এবং ঝুলে। হঠাৎ বাবা, বুবাই হাতে কিসের কাগজ ওটা? বুবাই বলল, খুঁজে পেলাম এ মার্কশিটটা। বাবা বললেন, দেখি দেখি, এ কি? ছি ছি, অঙ্কে 12, গুগলে 0, বাংলাতে 24। তোদের মতন বয়সেতে পেতাম স্টার ও লেটার। সেই সময় ছেলে মেয়ে ছিল অনেক বেটার। বলল বুবাই, মার্কশিটটা ভুল হয়েছে দেখা। দেখো বাবা, স্পষ্ট করে তোমারই নাম লেখা। নমস্কার। বাবা, ওটা বাবার মার্কশিট ছিল? আমি তো পুরো অবাকই হয়ে গেছিলাম যে সন্মিতা তো এত কম নাম্বার পেতেই পারে না। সন্মিতা তো খুব ভালো না পড়াশোনায়, তাই না সন্মিতা? এই মাথার উপর ওটা কে লাগিয়ে দিয়েছে? কুইন? তুই তো প্রিন্সেস, এখনই কুইন কি করে হবি? আমি লাগিয়ে নি, তাহলে কুইন লাগবে আমাকে। হ্যাঁ, তাই না বল? হ্যাঁ, একটু একটু কুইন তো লাগতে পারে, বল? আমি না হয় সন্মিতার মতন না হলাম দেখতে, কিন্তু একটু লাগিয়ে দিতে তো পারি। সন্মিতা, দিবি তো আমাকে ওটা? সত্যি সত্যি তোমাকে একটা কুইনই লাগবে। তাই? থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমাকে খুবই সুন্দর প্রিন্সি লাগবে। তাই? ওলে বাবা, থ্যাংক ইউ। এবার আমরা অন্তরিকের কাছে যাই। হ্যাঁ, অন্তরিক আমাকে কি শোনাবে? ভয় পেও না। ওরে বাবা, না না, আমরা ভয় পাবো না, কিন্তু আমরা কবিতাটা শুনি। হ্যাঁ, নমস্কার, আজকে আমার নিবেদনে কবি সুকুমার রায়ের লেখা কবিতা ভয় পেও না। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাখতি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো, এমন আমার সাধ্য নেই। মাথায় আমার শিং দেখে ভাই
ভয় পেয়েছো কতই না। জানো না আমার মাথার ব্যারাম, কাউকে আমি গুতোই না। এসো এসো গতে এসো, বাস করে যাও 4টে দিন। আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমায় রাত্রে দিন। হাতে আমার মোড় আছে, তাই কি হেতায় থাকবে না? মোড় আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটো? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেব মিথ্যা এমন ভয় পেলে। নমস্কার। ওরে বাবা রে, আমি তো সত্যি ভয় পেয়ে গেলাম। কই তোর মাথায় তো শিং নেই? হ্যাঁ, হাতে তো মুগুর নেই, হাতে তো মাইক আছে, তাই না? হ্যাঁ, এবারে আমরা ঈশানবীর কবিতা শুনবো। ঈশানবী কি কবিতা শোনাবে? নমস্কার, আজকে আমার নিবেদনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দুষ্টু। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, মিত্তিদের কালু নীলু ভারী ঠান্ডা কভাই। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, নারা নবেন ভালো। তুমি বলো ওরাই কেমন ঘর করে রায় আলো। মাখন বাবার 2টি ছেলে, দুষ্টু তো না কেউ। গেটে তাদের কুকুর বাঁধা, করতেছে ঘেউ ঘেউ। 5 কড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্ত পাড়ার গবাই। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। তোমার কথা আমি না শুনি না কখনো। জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই। খেলা করতে বেলা করেই বৃষ্টিতে তাই ভিজে। দুষ্টুপানা আরো আছে এমনি কথা চিজে। বাবা আমার চেয়ে ভালো, সত্যি বলো তুমি, যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু বলেন না কো। খেলা ছেড়ে আসেন চলে, যে এমনি তুমি ডাকো। তাহলে বাবা কি এরকম ভালো? তোকে কি মাই শুধু একা বকে? সেটা আমাকে আগে সত্যি কথা বল। বাবাকে একটুও বকে না, তোকে একা বকে? তাহলে তো এটা বিশাল বড় প্রবলেমের ব্যাপার, এটাকে তো আমাদের সলভ করতে হবে। সব থেকে বেশি বকে কি ঈশানবীকে? মা। ঈশানবী খুব শান্ত মেয়ে। ঈশানবী কি খুব শান্ত মেয়ে? সন্মিতা, ঈশানবী কি খুব শান্ত মেয়ে? ঈশানবী কেমন মেয়ে? দুষ্টু। তাহলে ঈশানবীর কবিতাটা একদম ঠিকঠাকই আছে না? প্রবন্তিকা কিন্তু শান্ত মেয়ে না? প্রবন্তিকা? হ্যাঁ একদম, হ্যাঁ ম্যাম, ও খুব শান্ত মেয়ে। প্রবন্তিকা কি কবিতা শোনাবে? আমি আজ অনির্বাণ ঘোষের আরজি শোনাবো। বলো। নমস্কার, আজকে আমার নিবেদনে কবি অনির্বাণ ঘোষের লেখা কবিতা আরজি। সরস্বতী মা গো, তোমায় একটা কথা বলি, আমি কিন্তু শান্ত খুবই, কথা শুনেই চলি। তাওকে বলি উঠতে বসতে কত নিষেধ মানা, এইটা কেন, কখনো নয়, ওইটা কেন, না না, বড় লাগে এইরকমই, যখন তখন রাগে। এই ভালো নয়, ওই ভালো নয়, শুনতে কি ভাল লাগে, এই জিনিসটা ধরলে কেন, ওইটাতে হাত দিলে কোথায় কোথায় ঝাঁপিয়ে পড়ে, কেন সবাই মিলে। চুপি চুপি বলছি তোমায়, কেউ যেন না শুনে। একটু সেদিন গেম খেলেছি মায়ের মোবাইল ফোনে, টের পেয়ে মা রেগে আগুন। গেম খেলছো, একে ঘুমাও এখন, আদর পেয়ে লেজ হয়েছে দেখে। আমার কথায় লেজ হয়েছে, বাদর নাকি আমি? তুমি বলো কি আর এমন করেছি বাদরামি? সেদিন যেমন খেলতে গিয়ে কাচের ফুলদানিটা টুকরো হতেই হুলুস্থুলু, অর্থ আছে কি তার? মাত্র একটা কাপ ভেঙেছে, কেউ বকেছে তাকে,
বাবা বলল, ও কিছু নাই, এমন হতেই থাকে। অঙ্কে একটু কম পেয়েছি, বকলুমাটার জন্য। বলল, বিদ্যে হবে না ওর, গিয়েছে উচ্ছন্নে। বিদ্যে দিও, এছাড়া আর কি বাঁচাবার আছে? কেবল মাগো ছোট্ট একটা আরজি তোমার কাছে। আমি কিন্তু উপোস করি, অঞ্জলি তো খুব দিই। বড়দের মা শান্ত করো, একটুকু দাও বুদ্ধি। নমস্কার। একদম বল সন্মিতা, বড়দেরকে একটু শান্ত করা দরকার তো। হ্যাঁ, একটু বুদ্ধি দেওয়ার দরকার, তাই না বল? আচ্ছা, পুজোর সময় সন্মিতা খেতে কি ভালো লাগে? সব থেকে বেশি খেতে কি ভালো লাগে? ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস শুধু শুধু? তার সাথে কি চিকেন না মাটন, কোনটা? মাটন ভালো লাগে। তোর তোর আন্তরিকের কি ভালো লাগে? বিরিয়ানি। বিরিয়ানি। আর তোর? বিরিয়ানি, তোর? বিরিয়ানি, মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি। বাবা, সবাই মাটনের ভক্ত। বাবা রে, আমারও মাটন বিরিয়ানি। রে বাবা, আমাদের খিদে পেয়ে গেল। না, একটু না, ভালো লাগে। তোমার একটু একটু বিরিয়ানি ভালো লাগে? না বাবা, আমরা আর বেশি খাবারের কথা বলবো না, তার থেকে কবিতা শুনে খিদে পেয়ে যাচ্ছে তো। তুমি কি শোনাবে? সন্মিতা কি শোনাবে? পুজো এলো। বলো। নমস্কার, আজকে আমার নিবেদনে কবি তরুণ কান্তি বারিক লেখা কবিতা পুজো এলো। নীল রঙা আকাশের গায় তুলো যেন মেঘ ভেসে যায়। ছুটি রে কালো মেঘ পাড়ি দিল কই, ওই বুঝি পুজো এলো, পুজো এলোই। ওই বুঝি পুজো এলো, পুজো এলোই। সবুজ আগিরা ভরে কাশ ফুল থরে থরে, শিউলিরা পড়ে থাকে বার ভরে। ওই ওই বুঝি পুজো এলো, পুজো এলোই। ওই বুঝি পুজো এলো, পুজো এলোই। বাতাস আগুপুরি সুরে বয়ে যায় দূর থেকে দূরে। ঢাকিতে ঢাকে বুঝি কাঠি পড়ে। ওই ওই বুঝি পুজো এলো, পুজো এলোই। ওই বুঝি পুজো এলো, পুজো এলোই। যাওয়া চাই, জুতো চাই, আর ছুটি চাই শুধু বেড়াবার। হকারের হাতে ঘরে শারদীয়ার বই। ওই বুঝি পুজো এলো, পুজো এলোই। ওই বুঝি পুজো এলো, পুজো এলোই। ফেস্টার ব্যানারে বাইকে আলোতে ফুলে ভেদাবের বড্ড ভালোতে। প্যান্ডেলে রাত ভোর হবে কত হইচই। ওই বুঝি পুজো এলো, পুজো এলোই। ওই বুঝি পুজো এলো, পুজো এলোই। নমস্কার। নমস্কার। বাবা, কি সুন্দর, সত্যি তো পুজো চলে আসছে। বল। হ্যাঁ বলো। এই হারমোনিয়ামটা আমারও আছে। এ সত্যি? তাহলে তুই গানও করিস? ওরে বাবা। সবাই রাজা করি, আইতবে করি, সারে গামা করি, অবচিত্ত করি। ওরে বাবা, সবাই সব কিছু করে। ঈশানভি কি কবিতা করবে আমি জানি। দেখ, ঈশানভি ভুলে গেছে কিন্তু আমি জানি। ঈশানভি এখন টেনিদার গপ্প যদি করবে, তাই তো? ওকে, বলো তাহলে। নমস্কার, আজকে আমার নিবেদনে কবি সৌমেন্দ্র ভৌমিকের লেখা কবিতা টেনিদার গপ্প যদি। গতকাল চাঁদনি রাতে বাগানের শিমুল গাছে দুই ভূত হাত ছানিতে রাখছে আয়না কাছে, আয়না কাছে। আমি তো তক্ষুনি তাই করে দিই হুকুম জারি, যাব না তোমরা এসো, গাছে কি উঠতে পারি। তক্ষুনি ভূত দুটো না হা 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 বলল হেসে, বাবা সাহস দেখো, আমাদের সামনে এসে দাঁড়ালো, ভয় ডর নেই, ছেলেটা বড্ড চোখা। টেনিদার গপ্প জানি, শুনে যা দুষ্টু খোকা। আমি আর দাঁড়াই নাকি দু পায়ে শক্তি নিয়ে, দি ছুট্টি রুই বাগান থামে সেই পাড়ায় গিয়ে। তার গপ্প যদি রাতে কাল বলতো তালে,
হাসিতেই পেট ফাটিতাম, দিতকে হাসপাতালে। ধন্যবাদ। এ বাবারে, একদম কেউ হাসপাতালে দিত না। হ্যাঁ, হাতটাও বাবা ভিজে গেছে। এবারে আমরা প্রবন্তিকার থেকে আগে কবিতা শুনবো, তারপরে সবার শেষে আমরা অন্তরিকের থেকে শুনবো। প্রবন্তিকা কি কবিতা বলবে? নমস্কার, আজকে আমার নিবেদনে কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা বাঘের সাথে লড়াই। বাঘটা তখন মাত্র 2 হাত দূরে, আমি ছিলাম সেফ খালি হাতে। আরে ব্রাদার, ভয়টা কিসের তাতে? বাঘ বাবাজি হাঁকলো জোরে, হ্যালো। আমি বললাম, চেল্লাও মাঠ, চাপ। এক ঘুষিতেই টুপড়ে দেবো মুখ, এক টানেতেই উফড়ে দেবো গোফ। বলেই আমি দেখিয়ে দিলাম মাসল, বাজিয়ে দিলাম জোরসে বুকের ছাটি। ব্যাঘ্রমশাই ভাবলে বুঝি আমি দারা সিং বা ক্যাসিয়াস ক্লের নাতি। এক নিমিষে চুপসে গেল মুখ, ছুচোর মতো পালিয়ে গেল দূরে। যাবার সময় সজল 2 নয়নে 2-4 বার দেখলো ঘুরে ঘুরে। ভাবছো বুঝি বলছি মিছে কথা? নয় গো মিছে, বলছি মাথা ছুঁয়ে। এসব ব্যাপার ঘটেছিল ঠিকই শুক্রবারে আলিপুরের জুয়ে। নমস্কার। তুই জুতে গেছিস? আমিও। তুইও গেছিস? অন্তরিক গেছিস? এখনো যাসনি? অন্তরিক আগে কবিতাটা বলে নে, তারপরে আমরা কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, আমরা কবিতাটা শুনে নি আগে। আমি অনেকদিন আগে 2-3 আচ্ছা, আগে আমরা অন্তরিকের কবিতাটা শুনে নি। অন্তরিক বলো, বল। নমস্কার, আজকে আমার নিবেদনে কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা দুর্গা যাবেন বাপের বাড়ি। দুর্গা যাবেন বাপের বাড়ি, সঙ্গে যাবে কি? লক্ষ্মী, সুর, গণেশা কে তো কোমর বেঁধেছে। ময়ূর, পেঁচা, হাঁস, ইঁদুর ওরাও সাথে যাবে। 5-6টা দিন তাক ভিড়া দিন মজা করে খাবে। বললে ওরা, ভাল লাগে রোজ একই জিনিস খেতে। বছরে তাই চাই কটা দিন অন্য কিছু পেতে। হলেও ভঙ্গ দেশ বঙ্গ, দারুণ রঙ্গ ভরা। চপ, রোল, ফ্রাই, চাউ, মোগলাই, স্বাদ কি পাগল করা। চিকেন, মটন, বিরিয়ানি, হাউ ফানি, হাউ লাভলি। কুপ্তা কাবাব, কোরমা, পোলাও, ফুচকা, আলু কাবলি, হতে গজা, গুজিয়া, আর সর ভাজা, সর পুরিয়া, রসগোল্লা, পান্তুয়ারা, আছে হৃদয় জুড়িয়া। পায়েস খাবো আয়েস করে মিহিদানা, চমচম 2 দানাদার দরবে সবেশ। খাবো সবাই কম কম। দুর্গা দেবী বললেন, পেটুক স্বভাব চলে মন্দ, তাই এবারে আমার সাথে যাওয়া তোদের বন্ধ। শুনে জোরে কাঁদতে থাকে ময়ূর, পেঁচা, হাঁস। চোখেরে জলে নাকেরে জলে সব করে হাঁস ফাঁস। মা বললেন, যাবি যাবি, থামা কান্না সুরে। চেঁচায় সবাই, থ্যাংক ইউ মম, হিপ হিপ হুরে। সবাই একসাথে চেঁচিয়ে দিত, থ্যাংক ইউ মম, হিপ হিপ হুরে। তাই তো? কেমন লাগলো বলো আজকে এখানের মধ্যে এসে? তোমাদের কেমন লাগলো? খুব ভালো। খুব ভালো লেগেছে? আর পুজোতে প্রচুর আনন্দ করা হবে তো? প্রচুর ঘোরা হবে। নতুন নতুন, হ্যাঁ বলো। আমার
আমার 6টা হয়েছে কিন্তু আরো কিনছে ওর জন্য 10টা আচ্ছা 6টা জামা হয়েছে, একজনের 10টা, একজনের 11টা, একজনের 12টা, আমার 6টা। একজনের 6টা। দাদা আমাদের যাদের জামা কাপড় কম হয়েছে আমরা ওদের থেকে নিয়ে নেব একদম, এবং খুব ভালো করে পুজো কাটাবো। ঠিক আছে, ঠিক আছে, সবার সাথে একদিন করে মাটন বিরিয়ানি টিরিয়ানি খেতে চলে যাব। হ্যাঁ, আর ওই প্রিন্সেসের টুপি টুপি পরে নেবো, পরে নিয়ে আমাদেরকেও তুমি ভালোই লাগবে। 10টা দিও, আমিও 10টা দেব। 10টা তুমি আমাকেও দিয়ে দেবে? ওকে। আসলে টুপি আবার আমার একদম কাছে নেই, ছোটদের আমার সাথে কাছে এসো না, প্রিন্সেসের টুপি আমার কাছে নেই। নেই, ও তো নেই, কারণ ও তো প্রিন্সেস কি করে হবে? ছোটদের সাথে আড্ডা শেষ হবার নয়, কারণ ওরা কথা বলতেই থাকে আর ওদের কথা শুনতে আমাদের সবার ভালো লাগে। কিন্তু ওই যে বললাম সময়টা একদম নির্ধারিত, তাই আবার আসবো অন্য কোনো ছোট বাচ্চাদেরকে নিয়ে। এখন আপাতত ইতি, ওরা ওদের হাতে ওদের গিফট পেয়ে গেছে, একদম মন দিয়ে বাড়িতে কোথায় সাজাবে, রাখার ঠিকঠাক জায়গা হয়ে যাচ্ছে, তাই তো? সবাই মিলে একদম তৈরি ওদের বাড়িতে রেখে দেওয়ার জন্য। ওদের হাতে আমরা সম্মাননা সার্টিফিকেট তুলে দিয়েছি। শুভ শারদীয়া আপনাদের সকলকে, সকলের পুজো ভালো কাটুক। নমস্কার। সকালে জলসা আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিক পরিচালিত সেই আপনার আমার নিত্যদিনের সুরের অনুষ্ঠান প্রায় সকালের জলসা। শিশিরে শিশিরে শরদ আকাশে ভোরের আগমনে। হে নূতন দেখা দিক কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। আমি এসেছি স্রোতের জোয়ারে ভেসে, চলে যাব ভাটার টানে একদিন সেই দেশে। উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়ান দিলাম ডানায়, চাঁদের মতো দুধের বাটি ভরা কানায় কানায়। অপূর্ব অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী আমরা থাকতে পারলাম, ভীষণ ভালো লাগলো। তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা। দেখতে থাকুন সকালের জলসা। নমস্কার। সকালে জলসা সকালে জলসা আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিক পরিচালিত সেই আপনার আমার নিত্যদিনের সুরের অনুষ্ঠান প্রায় সকালের জলসা। শিশিরে শিশিরে শরদ আকাশে ভোরের আগমনে। হে নূতন দেখা দিক কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। আমি এসেছি স্রোতের জোয়ারে ভেসে, চলে যাব ভাটার টানে একদিন সেই দেশে। উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়িয়ে দিলাম সব পাখিদের, উড়ান দিলাম ডানায়, চাঁদের মতো দুধের বাটি ভরা কানায় কানায়। অপূর্ব অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী আমরা থাকতে পারলাম, ভীষণ ভালো লাগলো। তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা। দেখতে থাকুন সকালের জলসা। নমস্কার। সকালে জলসা